একটু আপনার কাছে জানবো যে অ্যাকিউট কিডনি ডিজিজ আসলে কাদের হতে পারে, কাদের ঝুঁকিটা সব থেকে বেশি রয়েছে? বিভিন্ন ধরনের কারণ আছে, যেমন মনে করেন কিছু কারণ বলা হয় যে শরীরে অতিরিক্ত পানি শূন্যতা তৈরি হয়, মনে করেন অনেক ডায়রিয়া হলো তার, বা সেভারাল এপিসোডস অফ ভমিটিং হলো তার, অনেক অনেক বমি করলো, বা অনেক পানি শূন্যতা তৈরি হলো যে সমস্ত কারণে, অথবা মনে করেন কোনো একটা কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে অনেক বেশি রক্ত চলে গেল শরীর থেকে, সেগুলো একটা কারণ হতে পারে। অথবা ইনফেকশন একটা ইম্পর্টেন্ট কারণ, যেমন মনে করেন আমাদের আইসিইউতে যে সমস্ত রোগী ভর্তি থাকে তাদের ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে আমরা বলি যে সেপসিস থেকে রক্তচাপ কমে যায়, এবং রক্তচাপ কমে গিয়ে কিডনিতে যদি রক্তের যে সাপ্লাই সেটা যদি কমে যায়, সে সমস্ত কারণেও অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। এটা ছাড়া বলা হচ্ছে কিছু ওষুধ, যেমন আমাদের এই দেশে যেমন মনে করেন ওভার দ্য কাউন্টার ড্রাগ অনেকে যেটা ব্যথার ওষুধ কিনে খায়, বা ইভেন দেখা যায় যে খুব ইনজুরিশিয়াস অ্যাপ্লিকেশন অফ মনে করেন আপনার গ্যাস্ট্রিকের ওষুধ বললে যে সমস্ত খায়, সেগুলো থেকে হতে পারে। বিশেষ করে ব্যথার ওষুধ যদি খায় তাহলে সেখান থেকেও কিডনি হঠাৎ করে কিডনি বিকল হতে পারে, বা হঠাৎ করে কিডনি বিকল হয় আস্তে আস্তে, অথবা রোগী টেরও পায় না, হয়তো আস্তে আস্তে করে সেখান থেকেও কিডনি বিকল হতে পারে। আরেকটা কারণ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা বলি যে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, বা কোনো কারণে কিডনির মধ্যে কোনো ধরনের একটা বাধা তৈরি হয়েছে, মনে করেন কিডনিতে স্টোন হয়েছে, বা বয়স্ক মানুষ যাদের অনেক সময় প্রোস্টেট এনলার্জ থাকে, এনলার্জ অনেক সময় কিডনিতে প্রস্রাব তৈরি হচ্ছে প্রাথমিকভাবে ঠিকই, কিন্তু সেই প্রস্রাব বের হওয়ার রাস্তায় একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।